সিনেমার জন্য বেশ বড় একটি বাজার হচ্ছে কোরিয়া। স্থানীয় সিনেমার পাশাপাশি ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রির চলচ্চিত্রের বাজারও ব্যাপক বিস্তৃত এশিয়ার এই দেশটিতে। সম্প্রতি বিভিন্ন ধরনের জনরার বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে কোরিয়ান প্রেক্ষাগৃহগুলোতে। দর্শক প্রশংসিত হওয়ার পাশাপাশি ব্যবসা সফল হচ্ছে সিনেমাগুলো। Hi, Mickey. Are you experiencing any vertigo? I guess I am feeling a little dizzy. বিশ্বজুড়ে কে পপ, কে ড্রামা ও কোরিয়ান সিনেমার জনপ্রিয়তা অনেক। স্থানীয় সিনেমার বাইরেও হলিউড সিনেমার চাহিদাও রয়েছে কোরিয়ার সিনে ইন্ডাস্ট্রিতে। এরই পরিপ্রেক্ষিতে রবার্ট প্যাটিনসনের সিনেমা মিকি 17 আছে বক্স অফিসের সফলতার শীর্ষে। You read through the whole application. বং জুন হো পরিচালিত মিকি 17 মূলত সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা, যেটি এ সপ্তাহে মুক্তি পায় কোরিয়ান বক্স অফিসে। মুক্তির সাথে সাথে প্রেক্ষাগৃহে যেন ভূমিকম্পের সৃষ্টি করে সিনেমাটি। প্রথম দিনে আয় করে নেয় $6.6 মিলিয়ন। এমনকি এ পর্যন্ত 69.6% মার্কেট শেয়ার দখল করে শীর্ষে অবস্থান করছে মিকি 17। Ladies and gentlemen, the President of the United States. এর পরের অবস্থানে আছে আরেক হলিউড সিনেমা ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। মার্বেলের ব্লকবাস্টার ফ্রাঞ্চাইজির নতুন ক্যাপ্টেন আমেরিকা স্যাম উইলসনের নতুন যাত্রাকে অনুসরণ করে। গত কয়েক সপ্তাহ যাবৎ বক্স অফিসে দাপট দেখিয়েছে সিনেমাটি। এটি এখন 7.47% মার্কেট শেয়ার দখল করেছে। মিকি 17 মুক্তির আগে এটি শীর্ষস্থান দখল করেছিল। বর্তমান আয় দাঁড়িয়েছে প্রায় $10 মিলিয়ন। কোরিয়ান হরর সিনেমা এক্সোরসিজম ক্রনিকলস দ্য বিগিনিং আছে তৃতীয় স্থানে। ইতিমধ্যে 5.88% মার্কেট শেয়ার অর্জন করে নিয়েছে। এখন পর্যন্ত সিনেমাটির আয় দাঁড়িয়েছে $1.7 মিলিয়ন। Oh, not at all. Thank you for having me. কোরিয়ান দর্শকদের কাছে অ্যানিমেশন সিনেমার চাহিদা ব্যাপক। এরই প্রেক্ষিতে এ সপ্তাহে মুক্তি পেয়েছে সিনেমা প্যাডিংটন ইন পেরু। সিনেমাটি বেশ সাড়া ফেলেছে বক্স অফিসে। এছাড়াও কিম হাই ইয়ং পরিচালিত ইটস ওকে, তাইওয়ানি সিনেমার কোরিয়ান রিমেক ইউ আর দ্য অ্যাপেল অফ মাই আই, চিয়ার আপ কোরিয়া, জাপানিজ রোমান্টিক সিনেমা ফার্স্ট কিস সিনেমাগুলো বেশ ভালো অবস্থানে আছে প্রেক্ষাগৃহে। কোরিয়ান ফিল্ম কাউন্সিল কবিসের মতে এ সপ্তাহে মুক্তিপ্রাপ্ত শীর্ষ 10টি সিনেমা মোট $9 মিলিয়ন আয় করে নিয়েছে, যেখানে ঠিক একই সময় গত সপ্তাহের আয় ছিল মাত্র $4.4 মিলিয়ন। 우리의 꿈이었고 청춘이었다. আনাস ইমরান, শোবিজ টুনাইট।